বাস্তব সংখ্যার যেমন যোগ এবং বিয়োগ করা যায়, তেমনিভাবে জটিল সংখ্যারও যোগ বিয়োগ করা যায়। তো এখন আমরা জটিল সংখ্যার যোগ বিয়োগকে কীভাবে অর্গান ডায়াগ্রামে প্রকাশ করা যায় সে বিষয়ে একটু জানব। আচ্ছা, যদি আমাদের একটা জটিল সংখ্যা z1 equals to a plus ib এবং অপর একটি জটিল সংখ্যা z2 equals to c plus id হলে আমাদের z1 plus z2 যখন আমরা বের করব তখন জটিল সংখ্যার বাস্তব অংশগুলোকে আলাদা করে যোগ করব, দ্যাট ইজ a প্লাস সি হবে নতুন জটিল সংখ্যার বাস্তব অংশ, এবং i ইন্টু বি প্লাস ডি হবে জটিল সংখ্যাটির কাল্পনিক অংশ। এখন আমরা দেখি এই যোগটিকে অর্গান ডায়াগ্রামে কিভাবে প্রকাশ করা যায়। প্রথমে আমরা জটিল সংখ্যার জন্য অক্ষ এঁকে নেই। এটা হচ্ছে কাল্পনিক অক্ষ এবং এটা হচ্ছে বাস্তব অক্ষ। একটু বড় করে বাস্তব অক্ষটা রাখা যায়। আমরা বাস্তব অক্ষের নাম দিচ্ছি এক্স প্রাইম এবং কাল্পনিক অক্ষের নাম দিচ্ছি ওয়াই প্রাইম, এবং বাস্তব কাল্পনিক অক্ষের ছেদ বিন্দুকে আমরা মূল বিন্দু ও দ্বারা চিহ্নিত করছি। এখন ধরে নিলাম আমাদের দুটো জটিল সংখ্যা আছে, একটা এ বিন্দুতে আর একটি বি বিন্দুতে। এ বিন্দুর জটিল সংখ্যাটির নামই, এ বিন্দুতে যে জটিল সংখ্যাটি সেটি হচ্ছে এ প্লাস আইবি, এবং বি বিন্দুর জটিল সংখ্যাটি হচ্ছে বি সি প্লাস আইডি। আচ্ছা, এখন আমরা মূল বিন্দু থেকে ও এ রেখার দ্বারা এ বিন্দুর জটিল সংখ্যাকে চিহ্নিত করলাম, এবং মূল বিন্দু থেকে ও বি রেখার দ্বারা বি বিন্দুর জটিল সংখ্যাকে চিহ্নিত করলাম। এখন এ থেকে যদি আমরা লম্ব আঁকি, এবং বি থেকে যদি লম্ব আঁকি, সেই লম্বের নাম দিচ্ছি আমরা এ থেকে বিতে লম্ব হচ্ছে এ এম, এবং বি থেকে লম্বের নাম হচ্ছে বাস্তব অক্ষের উপর লম্ব, সেটি হচ্ছে বিএন। এখন স্পষ্টতই আমরা বলতে পারবো যে ও এম সমান হচ্ছে এ, এবং এ এম সমান হচ্ছে বি। আবার ও এন সমান হচ্ছে সি, এবং বিএন সমান হচ্ছে ডি। এখন আমরা
জটিল সংখ্যা এ এবং বি বিন্দুতে যে দুটি জটিল সংখ্যা আছে এদের যোগফলকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে কি করতে হবে, যে আমরা এ এবং বি কে আলাদা আলাদা করে যোগ করেছি, কাজেই সেক্ষেত্রে ও এমকে যদি আমরা ও এন এর প্রান্তে যদি ও এম এর সমান করে একটা অংশ যোগ করে নিতে পারি, সেটার জন্য আমি যে কাজটা করছি সেটা হলো এভাবে এইটুকু দূরত্ব লাগবে, আমরা এটাকে একটু কাজ করব। এভাবে করে আমরা ও এম এর সমান অংশ ও এন এর সাথে যুক্ত করলাম। ঠিক একইভাবে আমরা যদি এখন বি থেকে কাল্পনিক অক্ষের উপর লম্ব আঁকি এবং এ থেকেও কাল্পনিক অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে যথাক্রমে এই দুই লম্বের কাল্পনিক অক্ষের উপর পাদবিন্দুর নাম দিচ্ছি আমরা, ধরা যাক এটা হচ্ছে পি এবং কিউ। তাহলে আমরা বলতে পারবো এ কিউ সমান হলো বি এবং বিপি সমান হচ্ছে সি। এখন যদি আমরা ও কিউ এর সঙ্গে এখানে আরেকটা কথা হচ্ছে যে আমরা যখন ও এম এর সঙ্গে ও এন এর সঙ্গে ও এম পরিমাণ অংশ যোগ করলাম, সেক্ষেত্রে আমরা যা পেলাম সেটার নাম দিচ্ছি আর বিন্দু, এবং আবার আমরা ওপি এর সমান দৈর্ঘ্য যদি আমরা যদি ও কিউ এর সাথে যোগ করতে চাই, তাহলে আমরা ও কিউ এর সমান অংশ ও কিউ এর সাথে আবার যুক্ত করলাম এবং আবার রেখে দিচ্ছি। এখন ওপি এর সমান অংশ ও কিউ এর সাথে যুক্ত করে আমরা যে দৈর্ঘ্যটা পেলাম সেটা হচ্ছে OS। তাহলে আমরা স্পষ্টতই পাচ্ছি OR ইকুয়ালস টু হচ্ছে A প্লাস সি এবং OS ইকুয়ালস টু হচ্ছে B প্লাস টি। এখন যদি আমরা
এস এবং আর থেকে যদি আমরা এস এবং আর থেকে যথাক্রমে বাস্তব এবং কাল্পনিক অক্ষের সমান্তরাল করে রেখা আঁকি, তাহলে তারা যে বিন্দুতে ছেদ করবে, যদি সে বিন্দুর নাম বলি আমরা, ধরা যাক টি, তাহলে ওটি রেখার প্রান্তবিন্দু টি বিন্দুই হয়ে যাবে এ এবং বি জটিল সংখ্যার যোগফল নির্দেশক জটিল সংখ্যা, যেটাকে আমরা এখানে z1 প্লাস z2 ইকুয়ালস টু z বলে করতে পারি। অর্থাৎ z ইকুয়ালস টু আমাদের হবে, তাহলে টি বিন্দুর যে স্থানাঙ্ক আমরা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস সি এবং a প্লাস সি। আচ্ছা, এখানে স্থানাঙ্ক দরকার নেই, আমরা এটিকে জটিল সংখ্যা আকারেই লিখে ফেলতে পারি, a প্লাস সি প্লাস আই ইন্টু বি প্লাস ডি। আচ্ছা, আমরা এখন একটা জিনিস প্রমাণ করতে পারবো যে যদি আমরা এখানে এ বিন্দু এবং টি বিন্দু যুক্ত করি এবং বি বিন্দু টি বিন্দু যুক্ত করি, তাহলে দেখা যাবে যে ও এ টি বি একটি সামান্তরিক হবে। আমরা এখানে বলতে পারি যে ও এ টি বি একটি সামান্তরিক। অর্থাৎ আমরা বলতে পারবো যে ও এ রেখা এবং ও বি রেখার প্রান্তবিন্দু যথাক্রমে এ এবং বি দ্বারা যে দুটি জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়, তাদের যোগফল ও এ এবং ও বি দ্বারা যে সামান্তরিক গঠন করতে পারি আমরা, সে সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দু টি দ্বারা প্রকাশ করা যাবে। এখানে এরা যে সামান্তরিক, এটা প্রমাণ করার জন্য আমরা খুব সাধারণ জ্যামিতির মাধ্যমেই প্রমাণ করতে পারবো। যেমন এখানে যদি আমরা এই বি বিন্দু থেকে টি আর এর উপর একটি লম্ব আঁকি, এই লম্বের আরেকটা ভিন্ন নাম দিতে পারি আমরা, ধরলাম এটা টিজি। তাহলে ও এ এম এবং বিটিজি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যাবে। আর যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, তাহলে এই কোণ এবং এই কোণটি সমান হবে। আর এই দুটি কোণ সমান হলে এই বাহু এবং এই বাহু সমান হবে এবং সমান্তরাল হবে। সমান হবে এই জন্য যে এই দুটো ত্রিভুজ সর্বসম, আর এই দুটো কোণ সমান হওয়ার কারণে এই দুটো বাহু সমান্তরাল হবে। ফলে আমাদের ও এ টি বি চতুর্ভুজের ও এ এবং বিটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হওয়ার কারণে আমরা ও এ টি বি চতুর্ভুজটিকে একটি সামান্তরিক বলতে পারব। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ও এ এবং ও বি মূলবিন্দু থেকে দুটো রেখা, যেখানে এ বিন্দু দ্বারা অর্গান ডায়াগ্রামে এ প্লাস আইবি জটিল সংখ্যাকে চিহ্নিত করা হয়েছে এবং বি বিন্দু দ্বারা
সি প্লাস আইডি জটিল সংখ্যাকে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে এই দুটো রেখা দিয়ে যে সামান্তরিক গঠন করা যাবে সে সামান্তরিকের কর্ণের প্রান্তবিন্দু টি এই জটিল সংখ্যা দুটির যোগফল হিসাবে আমরা পাব। ঠিক একইভাবে আমরা যদি দুটো জটিল সংখ্যা বিয়োগ করি তাহলে এটাও সহজেই দেখানো যাবে। আমি এইখানে এই ব্যাখ্যাটিকে বিস্তৃত করব না, আমি শুধু ছবি এঁকে বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে, ধরা যাক ও বিন্দু থেকে একইভাবে আমরা দুটো জটিল সংখ্যাকে চিহ্নিত করলাম। ধরা যাক ও এ এবং ও বি দুটি জটিল সংখ্যা। সেক্ষেত্রে আমরা যদি এ এবং বি যোগ করি এবং এ বি এর সমান্তরাল করে আমরা একটি রেখা আঁকি, এ বি এর সমান এবং সমান্তরাল করে একটি রেখা আঁকি, তাহলে সেই রেখাটিকে যদি আমরা এভাবে ও বিন্দু দিয়ে আঁকি তাহলে এই রেখার প্রান্তবিন্দু এ প্রাইম দ্বারা আমরা জটিল সংখ্যা এ মাইনাস বি কে চিহ্নিত করতে পারব। অর্থাৎ এটাও আমরা এখানে দেখতে পাবো যে এ প্রাইম এ কে যুক্ত করলে একটি সামান্তরিক পাওয়া যায়। তাহলে এভাবে আমরা অর্গান ডায়াগ্রামে জটিল সংখ্যার যোগ এবং বিয়োগকে চিহ্নিত করতে পারি। বাস্তব সংখ্যায় রেখায় যেরকম বাস্তব সংখ্যার যোগ বিয়োগকে চিহ্নিত করা যায়, বাস্তব সংখ্যার একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার যোগের অর্থ হচ্ছে যোগ হলে যেভাবে আমরা বাস্তব সংখ্যার মধ্যে অতিরিক্ত দৈর্ঘ্য যোগ করে অপর সংখ্যাটির অবস্থানকে পেতে পারি, বিয়োগের ক্ষেত্রে দৈর্ঘ্য বিয়োগ করে পেতে পারি, তেমনিভাবে জটিল সংখ্যার ক্ষেত্রেও আমরা অর্গান ডায়াগ্রামে জটিল সংখ্যার যোগ বিয়োগকে প্রকাশ করতে পারব। তো এরপর আমরা জটিল সংখ্যার গুণ এবং ভাগ নিয়ে একটু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা জটিল সংখ্যার কিছু রূপান্তর নিয়ে পরবর্তী লেকচারে আলোচনা করব।